আপনি বুলগেরিয়াতে যান, আপনি ক্রোয়েশিয়াতে যান, আপনি সার্বিয়াতে যান, আপনি রোমানিয়াতে যান, যেখানেই যান আপনি যদি কাজ না জানেন আপনার জন্য কোথাও খানা নাই। আপনি গেম মারতে যাবেন, গেম দিয়ে এই দেশ থেকে ওই দিকে যাওয়ার চেষ্টা করবেন, কোনো লাভ হবে না। আপনি যেখানেই যান আপনার স্কিল ওয়ার্কারের যে দাম নন স্কিল ওয়ার্কারের সেইখানে কম্পেয়ার করতে গেলে দেখা যাচ্ছে 10% দামও নাই। দর্শক সবাইকে স্বাগত করছি আরও একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে একটি সার্বিয়া ভার্সেস রোমানিয়া নিয়ে একটা ভিডিও করেছিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর পজিটিভ কমেন্টগুলো আসছে। সেই কমেন্ট থেকে কিছু কমেন্টের উত্তর দেব এবং সার্বিয়াকে নিয়ে মূলত সবাই বেশিরভাগ কমেন্টে আসছে যে ভাই সার্বিয়ার কাজ এবং সার্বিয়াকে নিয়ে আরেকটা ভিডিও দেন। তো আজকে বরাবরের মতো সেই টপিক, সার্বিয়া আপনি গেলে কি করবেন, আপনার সার্বিয়া যেতে কত খরচ হচ্ছে, দালাল আপনার কাছ থেকে কত নিচ্ছে, এবং সার্বিয়াতে গেলে আপনি কি কি কাজ নিয়ে গেলে আপনি সবচেয়ে দ্রুত এস্টাবলিশ হতে পারবেন। প্রিয় ভাইয়েরা, দেখেন, সেটা সার্বিয়া হোক, রোমানিয়া হোক, ইউরোপের যে কোনো দেশে হোক বা মিডল ইস্টের যে কোনো দেশে হোক, আপনি যদি হাতের কাজ না জানেন আপনার জন্য কোথাও খানা নাই। হ্যাঁ, যারা সোশ্যাল ওয়ার্কার কাজ জানে না তাদের খুবই কষ্ট, যে কোনো রাষ্ট্রে থাকুন না কেন। আপনি জানেন এই যে বিশ্রাইয়া টোকাইয়া টুকাইয়া এভাবে কয়েকটা কাজ হয়তো আজকে করছেন, আবার যারা কাজ জানে না আজকে কাজ বিশ্রায় পাইছেন, কালকে তাদের কাজটা আবার হাতছাড়া হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে তাদের লাইফ। তো ভিডিও শুরুতে সবাইকে সাজেস্ট করব, যে কোনো ভাই যে কোনো রাষ্ট্রে যান, সেটা হোক রোমানিয়া, সেটা হোক সার্বিয়া, সেটা হোক ক্রোয়েশিয়া ইত্যাদি, সেটা হোক মিডল ইস্ট, ইউরোপ, যে কোনো রাষ্ট্রে আপনি, আমার প্রথম সাজেস্ট থাকবে আপনি একজন স্কিল ওয়ার্কার হন। আপনার হাতের কাজ জানার খুবই দরকার, তাহলে আপনি যে কোনো রাষ্ট্রে গিয়ে ইনশাল্লাহ সাইন করতে পারবেন। আসেন মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা। অনেক ভিডিও কষ্ট করে অনেক ভিডিও বানাই, ভালো ভালো রেসপন্স মানে পাচ্ছি, ভিডিওতে সুন্দর কমেন্টগুলো পাচ্ছি। ইভেন ভিডিও আপনারা সবাই দেখেন ঠিকই, হাইরে হাজার হাজার কমেন্ট, হাজার হাজার লাইক, হাজার হাজার মানুষ সাবস্ক্রাইবারের আশা করে, কিন্তু আমি এত কষ্ট করে ভিডিও দিই, আমি কিন্তু বিচার দালালিও করি না, অথবা আপনার কোনো দালালকে প্রমোটও করি না। আমি বরং যারা দালালি করে তাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি, আপনাদের উপকারে আসে এমন কিছু তথ্য দেওয়ার জন্য আমি সব সময় চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস প্রথমেই চাইবো, যে কষ্ট করে ভিডিও বানাই, যার জন্য একটি সাবলীল মন্তব্য করে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন যে কোনো রাষ্ট্রের বিষয় নিয়ে কথা বললে শুরুতেই আপনার মোবাইলে নোটিফিকেশানটা চলে যায়। আমি আবারও বলছি, দয়া করে আপনি যদি সাপোর্ট না করেন আমি ভিডিও বানাতে উদ্বুদ্ধ হব না, আমি উৎসাহিত হব না। আপনার একটি সাবস্ক্রাইব, একটি সাবলীল মন্তব্য আমাকে উৎসাহিত করবে, পরবর্তীতে যে কোনো তথ্য নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হতে পারবো ইনশাআল্লাহ। চলুন আমরা আজকের মূল টপিকে যাই। গত পর্বে আমি সার্বিয়া ভার্সেস রোমানিয়ার কম্পেয়ার নিয়ে একটা কথা বলেছিলাম, যে এখন এই সময় আপনি কোন রাষ্ট্রে গেলে সহজে আপনি স্টাবলিশ হতে পারবেন। দেখেন, রোমানিয়া একসময় এখন যেভাবে সার্বিয়াতে ধীরে ধীরে ফাইল নিচ্ছে, অনেক দালাল মাথায় গেছে যে এখন সার্বিয়াতে কাজ করার জন্য উঠে পড়ে লেগেছে, কম কম টাকায় বলে বলে মাথা পিটিয়ে মানুষের কাছ থেকে 8 লাখ টাকা 8.5 লাখ টাকা করে ফাইল জমা করতেছে। টাকাগুলো তারা ব্যবহার করছে, করে 4 মাস 6 মাস পরে দেখা যাচ্ছে তাদেরকে সেই টাকাগুলো ব্যাক দিচ্ছে, অথবা 50,000 1 লাখ টাকা তাদেরকে দিচ্ছে না। বলবে কি পারমিট হয়েছে, আপনার পারমিট অনলাইন করছি, আপনার আইজিআই করছি, ইত্যাদি ইত্যাদি আপনার জন্য আমরা খরচ করেছি, আপনার এখন অনলাইন হচ্ছে না, পারমিট অনলাইন হচ্ছে না, বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না, আপনি ফাইল ব্যাক নিয়ে যান। সেখানে গিয়ে আপনার কাছ থেকে কিছু টাকা তারা কেটে রাখবে, তাহলে লসটা কার হয়েছে? আপনার। তো সেজন্য আপনি কি করবেন, শুরুতেই আমি আপনাকে যেটা সাজেস্ট করব, সেটা হোক রোমানিয়া, সেটা হোক সার্বিয়া, আপনি শুরুতেই একটা কাজ করবেন। সে কাজটা করবেন, আপনি কোন এজেন্সিতে ফাইল জমা করতেছেন, এজেন্সির সক্ষতা দক্ষতা কেমন, এজেন্সির কাজের রেসপন্সিবিলিটি কেমন, ওরা সাকসেসফুলি কাজ করেছে কিনা, আদৌ কি কাজ করতেছে কিনা, না শুধু দালালি করছে, নাকি অফার অফার বলে মানুষের মাথা খেয়ে মানুষের কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেওয়ার ধান্দা করছে। এইসব বিষয় আসলে আপনাদের ভালো করে ফলো করতে হবে। তার যারা ভিডিও করে, যে এজেন্সির দালালেরা ভিডিও করে, ভিডিওর নিচের কমেন্টগুলো আপনারা একটু ফলো করবেন, তাতেই আপনি বুঝতে পারবেন যে তার সাকসেসফুলি যে রিপোর্টগুলো আছে সেগুলো তার কমেন্টে প্রকাশ পায়।
এবং সেইখানে কমেন্টগুলো দেখবেন, পজিটিভ কমেন্ট থাকলে আপনি আপনার জন্য শুভকামনা, ওই এজেন্সিতে আপনি ফাইল জমা করতে পারবেন। ইভেন যারা ক্যামেরার আড়ালে থেকে কাজ করে তাদের কাছে কোনোভাবেই আপনি ফাইল দিবেন না। আসেন সেটা রোমানিয়া হোক, সেটা সার্বিয়া হোক, বা সেন্ট্রালে নন সেন্ট্রাল যে কোনো রাষ্ট্রের জন্য হোক। তো আসেন আমি আজকের যে মেইন টপিকটা সেটা হচ্ছে, আমি গত পর্বে যে কথা বলেছিলাম সেটা বলছিলাম যে আপনার রোমানিয়া ভালো হবে না সার্বিয়া ভালো হবে। বর্তমানে রোমানিয়ার পারমিট পাওয়াটা হচ্ছে একটা সোনার হরিণের ব্যাপার। দীর্ঘদিন অপেক্ষার পরে মানুষ পারমিট পাইতেছে। দ্বিতীয় কথা হচ্ছে পারমিট পাওয়ার পরে অনলাইন হতেছে না এবং তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না। যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে তাদের একবারে মানে এটা সোনার হরিণ পাচ্ছে, তাদের ভাগ্য ভালো, তাদের আল্লাহ তাদের নসিবে রাখছে, যার জন্য তারা পাইতেছে। অনেক ভাই হতাশায় ভুগছেন, ডিপ্রেশনে ভুগছেন রোমানিয়ার জন্য লাইন দিয়া, অনেক ভাই ধুকে ধুকে সব শেষ করে ফেলতেছেন, কিন্তু এখন পর্যন্ত তারা স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারে নাই। সেই তুলনায় আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম 2-3 দিন আগে, যে আপনারা সার্বিয়ার জন্য আপনারা ট্রাই করতে পারেন। সার্বিয়ার জন্য যে কাজের ক্যাটাগরিগুলো আমি আপনাদেরকে সেটা বলি। প্লাম্বার, টাইলস মিস্ত্রি, মেশন মিন্স রাজমিস্ত্রি, বিল্ডিং কনস্ট্রাকশন, তারপরে যে বড় বড় ক্রেন যারা চালায়, বা লোহালঙ্কর যে কাটাকাটির যে একটা অপশান থাকে আপনার এই ওয়ার্কশপ, সেইখানে মানে অত্যাধুনিক প্রযুক্তির ওয়ার্কশপের কাজ, এবং ইলেকট্রিশিয়ান এবং ইঞ্জিনিয়ার যারা যারা গ্রাফিক্স ডিজাইনার, অটোক্যাড মাস্টার, এই সমস্ত স্কেলে আপনারা গেলে আপনারা সুবিধা করতে পারবেন। যদি কেউ মুখের ফেনা তুলে ফেলে যে ফুড ডেলিভারি বা ফুড প্যাকেজিং ইত্যাদি অনেক কুরিয়ার মানে পারমিট দেখাইয়া আপনাদেরকে কন্ট্যাক্ট পেপার সুবিধা মতো কন্ট্যাক্ট পেপার দিতে পারবে না, বলবে একটা কাজে লাগাই দিবে আরেকটা, সেভাবে হলে আপনার লাইফটা একদম বরবাদ হয়ে যাবে। আর রোমানিয়ার জন্য এখন ফাইল জমা করাটা আমার মনে হয় না তেমন একটা ভালো হবে। ক্রোয়েশিয়ার জন্য আপনারা ট্রাই করতে পারেন। আমি ক্রোয়েশিয়াকে নিয়ে একটা ভিডিও করব, আপনাদের যদি সমর্থন পেয়ে থাকি, আপনাদের সাপোর্ট পেয়ে থাকি। ভিডিও শেষ অবধি আমি আপনাদেরকে আরও একটি কথা বলতেছি, যারা ইউরোপ করে মাথা ঠুকাচ্ছেন, যারা ইউরোপ যেতে পারছেন না, যাদের সামর্থ্য নাই ইউরোপে যাওয়ার, তারা মধ্য এশিয়ার বর্তমানে কাজাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এই সমস্ত দেশে গার্মেন্টসের শ্রমিক নিচ্ছে খুব কম টাকায়। আপনারা ইচ্ছে করলে সেই সমস্ত দেশও চয়েস করতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা। সব সময় এভাবে আমার সাথে থাকবেন। আপনি কোন দেশকে নিয়ে আমি ইউনিক তথ্য দেব, আপনি সেটা কমেন্ট আকারে জানিয়ে দিবেন। এবং যদি কোনো বিশেষ কোনো কারণে আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এবং আমার চ্যানেলে আপনি মেইন চ্যানেলে ক্লিক করলে দেখবেন আমার কভারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, একটি হোয়াটসঅ্যাপ করবেন ডিটেলস জানার জন্য। অবশ্যই ভাই বারবার কল দিয়ে বিরক্ত করবেন না, সবার কাছে এটা অনুরোধ থাকবে। আপনার উপকার করার জন্য যদি আমার জবের ক্ষতি হয় সেটা অবশ্যই আপনি চাইবেন না। তো সবাই ভালো থাকবেন, সবসময় এভাবে সাপোর্ট করবেন, যেভাবে সাবলীল মন্তব্য করে আসছেন সবসময় এভাবে মন্তব্য করে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের উপকার করার জন্য আমি মিয়া রফিক সবসময় প্রস্তুত আছি, ভালো ভালো ইউনিক তথ্যগুলো দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। তো যেটা বলছি, রোমানিয়া ভার্সেস সার্বিয়া কোনটা বেস্ট হবে সেটা আমি আপনাদেরকে ভিডিও আকারে বলে দিয়েছি। এখন আপনার নিজস্ব ব্যক্তিগত অভিমত, আপনি কি করবেন অবশ্যই সেটা আপনি নিজ থেকেই সিদ্ধান্ত নেবেন, তবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, আপনারা যদি ভিডিও দেখেন একটি লাইক বা একটি কমেন্ট যদি না করেন, আর একটা সাবস্ক্রাইব যদি না করেন, আমি কিভাবে আপনাদের ভিডিও দেব, আমি উৎসাহ কোথা থেকে পাবো? তো এই জন্যই বলছি, আবারও বলছি, আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।